তোমরা তো জানো যে ও ওর বাড়িতে মানে ওখানে গেলেও ভালো থাকবে না, ও বাঁচবে না। একদিন না একদিন ওকে তো ফিরতেই হবে বাবু। ওখানে ওর বাবা আছে, ওর বৌদি আছে, তারা তো ওকে ভালোবাসে। তেমন হলে ও না হয় রোহিণীর সাথে থাকবে না এক ঘরে। এভাবে সম্ভব নয় মা, মানে না, এভাবে সম্ভব হয় না। অনেক কিছুই তো সম্ভব না, কিন্তু একটু মানিয়ে নিয়ে চলতে হয়। যশকে এখানে রাখা যাবে না। কেন বাবা, কেন? এখানে থাকলে অসুবিধাটা কি? এখানে থাকলে তোমার সংসারটা নষ্ট হবে। দেখো মা, যশ বা অপরাজিতা কেউই এতটা ইনসেনসিটিভ নয় আর ডিসঅনেস্টও নয়। আমরা কাউকে খারাপ বলছি না বাবু, কিন্তু এ কথা তো স্বীকার করবি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ওরা একটা পরিস্থিতির শিকার, তাই এখন আলাদা। কিন্তু ওরা দুজন এখন অন্য দুজনের সঙ্গে থাকে, এটাও তো ঠিক। কিন্তু ওদের ফিলিংসগুলো তো আছে। আর তুই যদি এভাবে ওদের ছেড়ে দিস, ওরা যদি দুজনে সব সময় একসঙ্গেই থাকে, আর তুই নার্সিংহোমে যদি ব্যস্ত থাকিস, তাহলে তো ওরা আরো কাছাকাছি এসে পড়বে। তখন কি তোর সংসারটা টিকবে? এটা এই মুহূর্তেই বন্ধ কর বাবু, তা না হলে তোর দোষেই তোর সংসারটা ভাঙবে। তোমরা শুধু শুধু টেনশন করছো মা, এরকম কিচ্ছু হবে না। বাবু, তোর চাইতে বয়স এবং অভিজ্ঞতা দুটোই আমাদের বেশি। তাই কি হবে আর কি হবে না, এটা নিয়ে অন্তত আমাদের বোঝাতে আসিস না। সব ব্যাপারে জেদ করিস না তো বাবু, যেটা বলছি সেটা শোন। আমি জেদ করছি না মা, কিন্তু তোমরা পরিস্থিতিটা বুঝতে পারছো না। দেখো, যশকে ও বাড়িতে পাঠানো যাবে না। তুমি একজন ডাক্তার, তুমি অবশ্যই তোমার ধর্ম পালন করেছো, কিন্তু তারপর এই বাড়াবাড়িটা কেন? সত্যি কথা বলতে তোমারও তো অনেক সময় ব্যাপারটা খুব খারাপ লাগে। দুপুরে যখন অপরাজিতা যশকে ওষুধ খাওয়াচ্ছিল, তখন তোমার এক্সপ্রেশনটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল। আর সেটা কিন্তু আমাদের চোখ এড়ায়নি। আমি এবং তোমার মা দুজনেই সেটা লক্ষ্য করেছি। কিছুদিন আগে তুই রাত্রিবেলা খেলি না, একটা অদ্ভুত আচরণ করলি। অপরাজিতা তোকে খাবার দিল, তুই সেটাকে ছুঁড়ে ফেলে দিলি। সেদিন আমি বুঝতে পারিনি বাবু তোর এই অদ্ভুত আচরণের কারণটা কি, কিন্তু আজ বুঝতে পারছি তুই এই মানসিক চাপটা নিতে পারছিস না। দেবদীপ, কোথায় যাচ্ছ? আমি বলছি যে আমার ভাল লাগছে না খেতে, আমার ভাল লাগছে না খেতে। আমি তোমাদের কি ভাষায় বললে তোমরা বুঝতে পারবে বলো তো? হ্যাঁ, আমি সেই ভাষাতেই বলবো। আমার ইচ্ছে করছে না খেতে। বাবু, এই মানসিক চাপটা তুই নিজে তৈরি করেছিস, কেউ তোর ঘাড়ে চাপিয়ে দেয়নি। আর যদি তোদের সংসারটা ভাঙে বাবু, তার সব দোষটা কিন্তু তোর হবে। আমি জানি অপরাজিতা তোকে বড্ড ভালোবাসে। তুই ওর সাথে আরো সময় কাটা, তাহলে তোদের সম্পর্কটা আরো মজবুত হবে, তোদের সম্পর্কের ভিতটা আরো জোরালো হবে বাবু। তুই নিজেই কিন্তু খাল কেটে কুমির ডেকে আনছিস বাবু, এটা করিস না। একটা রুটি দাও তোমার। আমার কথাগুলো তার মানে তুই সিরিয়াসলি নিলি না? কেন নেব না মা? দেখো, তোমরা দুজন যেটা বলছো সেটা ডেফিনেটলি আমাদের ভালোর জন্য বলছো, কিন্তু দেখো, প্রত্যেকটা মানুষের তো চিন্তাধারা এক হয় না। আমি মনে করি না মা, কাউকে ভালোবাসতে গেলে
তাকে হাতের মুঠোর মধ্যে করে রাখতে হয়, তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে হয়। সেটাই যদি হয় তাহলে তো সে নিঃশ্বাস নিতে পারবে না। ভালোবাসাকে যদি আমরা খাঁচায় বন্ধ করে রাখি তাহলে সেটা নিজের হবে ঠিকই, কিন্তু তার মনের ভেতর ঢুকে আমরা তো সেই মনের ভেতর অবধি পৌঁছতে পারবো না। যাকে ভালোবাসো তাকে তার মতো করে ভালোবাসতে হবে। তাকে যদি আমি আমার মতো করে ভালোবাসি তাহলে তো তাকে ভালোবাসা হলো না মা, সেটা তো নিজেকে ভালোবাসা হলো। দেখো, আমি এত বছর কারোর সাথে জড়াইনি কারণ আমি সেরকম জলের মতো স্বচ্ছ কাউকে পাইনি মা। যাকে চিনতে চাইলে সে আমাকে সম্পূর্ণভাবে চেনাবে, কোনো আড়াল রাখবে না। যাকে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারবো ভেতর থেকে বাইরে, টোটালি ট্রান্সপারেন্ট। আমরা আগে পরস্পরের সবচেয়ে কাছের বন্ধু হব, তারপরে আর যা কিছু। মা, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি অপরাজিতার মতো কাউকে দেখিনি। চিন্তা করো না মা, বিশ্বাস রাখো তোমার অপরাজিতা কোনো দিন তোমার বাবুকে ঠকাবে না, আর যাই করুক। এইসব কথা গল্পে আর সিনেমাতে মানায় বাবু, বাস্তবটা বড়ই কঠিন। দেখ, আমরা কেউ জানি না জীবনের কোন মোড়ে আমাদের জন্য কি অপেক্ষা করে বসে আছে। যাই অপেক্ষা করুক না কেন, আমি তার জন্য প্রস্তুত বাবা। তার মানে তোমার সংসারটা ভেঙে গেলেও তোমার কিছু যায় আসে না? সংসার কোনোদিন ভাঙবে না বাবা, আর ভেঙে গেলে জানবে যে ওটা কোনোদিন সংসার ছিলই না। অপরাজিতাকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু যশ ওর প্রথম প্রেম। যশ এখনো ওকে ভালোবাসে। সেটা হয়তো ওরা প্রকাশ করতে চায় না তোর দিকে তাকিয়ে, কিন্তু এই ফিলিংস গুলো তো লুকোনো যায় না, ঠিক বেরিয়ে পড়ে। যেমন তোর মা আজই দেখেছে ওরা দুজনের হাতে হাত রেখে পরস্পরের দিকে তাকিয়ে আছে। বাবু, এইভাবেই তো ফিলিংস গুলো আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এখন কি আমার যাওয়া ঠিক হবে? আমাকে নিয়ে তো কথা হচ্ছে। আজ মা আমাকে আর যশকে ভুল বুঝলো, হয়তো ভাবতে পারে আমরা সুযোগ নিচ্ছি পরিস্থিতির, কিন্তু একেবারেই তো সেটা নয়। দীপকে আমি আমার ঈশ্বর মানি, আমি কোনোদিনও ওকে ঠকাবো না। কিন্তু যশ অসুস্থ, ওকে তো দেখার কেউ নেই। সব জানার পরেও সেই মানুষটাকে কি দূরে সরিয়ে রাখা সম্ভব? হ্যাঁ, আমি দেবদীপের কাছে কৃতজ্ঞ। ও বুঝতে পেরেছে যশের পরিস্থিতি এবং যশকে আশ্রয় দিয়েছে। আজ যদি সেই সুযোগটা আমরা নিই তাহলে সেটা অধর্ম, অন্যায়, সেটা পাপ হবে। তোমরা একটু বিশ্বাস রাখতে পারো আমার ওপর, একটু বিশ্বাস। যাই হয়ে যাক না কেন, তোমাদের বিশ্বাস আমি কোনোদিনও ভাঙবো না। যদি ফিলিংস বেড়ে যাওয়ার হয় সেটা কাছে থাকলেও বাড়বে, দূরে থাকলেও বাড়বে, সেটা আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। দেখো, ফিলিংসটা তো আর কম্পিউটারের কোনো প্রোগ্রামের মতো নয় যে যখন ইচ্ছে ডিলিট করে দিলাম, আবার যখন দরকার সেটাকে আবার রিইনস্টল করে নিলাম। সেটা তো হয় না। অপরাজিতার প্রেম যশ, ফলে যশের প্রতি যে ওর একটা সফট কর্নার থাকবে, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল, এটাই তো স্বাভাবিক। আর মা, তুমি কেন ওদের কথার মধ্যে ঢুকেছো বলো তো? কি কথা হচ্ছিল, কোন পরিস্থিতি ছিল, সেসব কিছু না জেনে শুধুমাত্র চোখের দেখার উপর ভিত্তি করে কোনো কিছু জাজ করো না মা। সব ভুল হতে পারে, কিন্তু ওদের চোখের ভাষাও কি ভুল? ভুল না তো। সবকিছু জেনেও
তুই কেন ব্যাপারটাকে এতটা ইন্ডালজ করছিস বলবি একটু? সময় আসুক, সব বুঝতে পারবে বাবা। না, আমরা তোমার মতো এত অপেক্ষা করে থাকতে পারবো না। তোর যা বলার এখনই বলতে হবে। দেখ বাবু, আমাদের বয়স হয়েছে, এই বয়সে কোনো রকম ভাঙন কিন্তু আমরা আর মেনে নিতে পারবো না। কিচ্ছু ভাঙবে না বাবা, প্লিজ, আমি বলছি কিচ্ছু ভাঙবে না। তোমরা আমার উপরে একটু ভরসা রাখো। আচ্ছা, তুই কেন এরকম আগুন নিয়ে খেলছিস বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। আর এই আগুন যেদিন তোমার সংসারে লাগবে সেদিন আমাদের আজকের কথাগুলো তোমার মনে পড়বে। সেদিন হাত কামড়ালেও কিচ্ছু করার থাকবে না। তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে হালটা ধর বাবু। আচ্ছা বাবু, তুই যশকে কোথাও পাঠাতে চাস না, এটাই মেনে নিলাম। তাহলে ওর জন্য একটা লোক রাখ যে ওকে টেক কেয়ার করবে। দেখ, অপরাজিতাকে তো নার্সিং হোমে যেতে হবে, তাই তো? অনন্তকাল তো বাড়িতে থাকতে পারবে না। তাছাড়া আমি তো বাড়িতে আছি, আমি ওকে দেখতে পারবো। হ্যাঁ, এটা তো হতেই পারে। আর এতে করে সব দিকই রক্ষা পাবে। সারাদিন লোকটা আর তোমার মা যশকে দেখবে, আর বাড়ি ফিরে তোমরা দুজনে একসাথে যশকে টেক কেয়ার করবে। একটা কথা আমি কাউকে জানাতে চাইনি, কিন্তু একটা ছোট্ট ব্যাপার নিয়ে তোমরা এত ভাবছো। আমি কাউকে বলিনি, কিন্তু বা কাউকে জানাতেও চাইনি। কিন্তু আজ তোমাদের বলছি না, মানে প্লিজ প্লিজ তোমরা কাউকে বলো না। কি বলতে যাচ্ছে দীপদীপ? কি কথা বলেনি এতদিন? তাহলে কি যশকে নিয়ে কিছু কথা? যশ কি ভালো হবে না? কিন্তু দেবদীপ তো মিথ্যে কথা বলে না। ও যে বললো অপারেশনের পরে কেমো দিলেই যশ সুস্থ হয়ে যাবে, এই কথা কি তাহলে সত্যি না? কি কথা? যশের আয়ু আর বেশি দিন নেই। কি বলছিস বাবু? তুই যে বললি অপারেশন সাকসেসফুল হলে সব ঠিক হয়ে যাবে। অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই তো বেঁচে আছে মা। হয়তো আরো কিছুদিন বেঁচে থাকবে, তবে আর বেশি দিন নয়। দেখো, এই কথাটা আমি যশ বা অপরাজিতা কাউকেই বলিনি, কারণ অবভিয়াসলি ওটা জানলে ওরা ভেঙে পড়বে। আর যেহেতু অপরাজিতা ডক্টর কিন্তু অনকোলজিস্ট নয়, আর ও ট্রিটমেন্টটা করছে না, আর আমি করছি, তাই অপরাজিতা বুঝতে পারছে না। মা, আমি চাই যশের এই শেষের কয়েকটা দিন অপরাজিতা ওর পাশে থাকুক, ওর সেবা করুক। তাই যশকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি, যাতে ওর এই লাস্ট স্টেজটা, ওর শেষের দিনগুলো প্রিয় মানুষের সাথে কাটাতে পারে। দেখো, এর বেশি ওকে আমরা কি দিতে পারবো এখন? প্লিজ এটাতে ওকে বাধা দিও না, ওর পাশে থেকো তোমরা। দেখো, যে ফিলিংসগুলো ওদের মধ্যে আছে সেটা তো সম্পূর্ণরূপে পিওর, তাই না? এটা তো যাওয়ার নয়। তাই যশের এই শেষের দিনগুলো যদি সেই ফিলিংসগুলো প্রকাশ পায়, তাহলে এর থেকে বেটার কি হতে পারে? এর থেকে ভালো আর তো কিছু হতে পারে না।
বরঞ্চ কিছু সুন্দর মুহূর্ত আমরা যশকে উপহার দিতে পারবো। আজ যদি হঠাৎ যশ চলে যেত তাহলে অনেক না পাওয়া অপরাজিতার মনে থেকে যেত, অনেক আশা, অনেক দুঃখ, অনেক কষ্ট পেত মেয়েটা। আর আমি সেটা হতে দিতে পারি না। তার চেয়ে বরং ওর যা প্রাণ চায় ও করুক না, যা মন চায় করুক। যশ চলে যাওয়ার পর ও এইটুকু বুঝবে, এইটুকু জানবে যে ওর যশকে যা দেয়ার ছিল, যতটুকু দেয়ার ছিল, সেটা সে যশকে উজাড় করে দিতে পেরেছে। এতে যদি যশের কষ্ট একটু কমবে, আমি অন্তত সেটাই চাই। নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ভোর, গল্প গাথা নকশি কাঁথা, গল্প গাথা নকশি কাঁথা, গল্প গাথা নকশি কাঁথা। যশের আয়ু আর বেশি দিন নেই। অপরাজিতা, সত্যিটা জানার পর আমি কি করে বলো তো যশের সামনে গিয়ে দাঁড়াবো? যশ তোমাকে অনেক ভরসা করেছে, ও আশা করে আছে যে তুমি ওকে সুস্থ করে দেবে। এখন যদি ও জানতে পারে ও কোনোদিনও সুস্থ হবে না, তখন কি হবে দীপদীপ? দেখো, আমি যথাসাধ্য চেষ্টা করেছি অপরাজিতা। I really tried my best. কি করব যশ, ও নিজে যদি নিজেকে ভালো রাখতে না চায়, শুরু থেকে কাউকে কিছু জানায়নি, অসুখটাকে বাড়তে দিয়েছে, এই ক্ষেত্রে কি করা যেতে পারে? যখন এটা জানতে পারলাম, ইট ওয়াজ ভেরি লেট। শেষ পর্যায়ে এসে অসুখটার ব্যাপারে আমরা জানতে পারলাম। কি ট্রিটমেন্ট আমি জানি না। দেখো, আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি অ্যাটলিস্ট এই সার্জারিটা করে একটা চান্স নিয়েছি। দেখো, এই সার্জারিটা হয়েছে বলেই যশকে আমরা আমাদের মধ্যে আরো কিছুদিন পাবো। ও একটু ভালো থাকবে, আমাদের মধ্যে আরো কিছুদিন ও থাকবে, ওকে বাঁচিয়ে রাখতে পারবো। তুমি যে বলেছিলে কেমো স্টার্ট হবে, দেখো যশের এই মুহূর্তে শরীরের যা কন্ডিশন, হি ওয়ন্ট বি এবল টু টেক দ্য কেমো।
কেমো দেওয়াটা সম্ভব হবে না এখন। আর কি কোনো রাস্তা নেই? আর কোনোভাবেই কি সম্ভব না? দেখো অপরাজিতা, তুমি যখন সব জেনেই গেছো, আমি তোমায় মিথ্যে বলবো না। আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি, যতটা সম্ভব ততটা চেষ্টা করেছি। দেখো, ওর যদি মানে 1%ও চান্স থাকে সুস্থ হওয়ার বা ওকে বাঁচিয়ে তোলার, সেই 1% চান্সটা আমি ছাড়বো না, আমি সেটা নেব। I will try my best. I'll do my best. প্লিজ মনকে শক্ত করো। দেখো, ধৈর্য ধরো, তোমাকে তো ধৈর্য ধরতে হবে, শক্ত হতে হবে। তুমি যদি ভেঙে পড়ো তাহলে যশের কি হবে? যশ তো তার মনোবল হারিয়ে ফেলবে, আর আমি চাই না যশ কোনোভাবে তার মনোবল হারিয়ে ফেলুক, তাহলে ও ডিপ্রেশনে চলে যাবে। এটা ওর জন্য ভালো নয়। ইট উইল নট ডু গুড টু হিম। ওকে যতটা সম্ভব, যত দিন সম্ভব ওকে সুস্থ রাখতে হবে। দেখো, ওকে আমি এই বাড়িতে কেন এনে রেখেছি? সো দ্যাট যাতে তুমি ওর কাছাকাছি থাকো, ওর সাথে থাকো, সেটাতে ওর আরেকটু ভালো থাকবে, আরেকটু বেটার থাকবে। হি উইল ফিল বেটার। কিন্তু কি অপরাজিতা? আজ মা আমাদের ভুল বুঝলো। আমি জানি, আমার সাথে বাবা মার কথা হয়েছে। আমার যা বলার আমি বলেছি, তুমি এটা নিয়ে ভেবো না। দেবদীপ, যশ এ বাড়িতে থাকলে না এরকম অনেক সিচুয়েশন সৃষ্টি হতে পারে। তাতে বাবা মা হার্ট হতে পারে, আমাদেরকেও ভুল বুঝতে পারে। আর দেখো, এটা যশের পক্ষেও মেনে নেওয়া সম্ভব হবে না। আর যশের যা শরীরের কন্ডিশন, এতে হয়তো ওরও এফেক্ট হতে পারে। তুমি এসব নিয়ে একদম ভেবো না। দেখো, এদিকটা আমি সামলে নেব, আমি আছি তো। তুমি শুধু যশের পাশে থাকো, যশের কাছে থাকো, ব্যাস, এতেও ভালো থাকবে। রাইট? কি এত ভাবছো তুমি অপরাজিতা? দেবদীপ, আমার মনে হয় আমি তোমাকে ডিপ্রাইভ করছি। আমাকে তুমি ডিপ্রাইভ করছো? হ্যাঁ দেবদীপ, দেখো আমাদের নতুন বিয়ে হয়েছে, তোমারও কিছু এক্সপেকটেশন আছে আমার প্রতি। আমি তো সবসময় তোমার সব এক্সপেকটেশনগুলো ফুলফিল করতে পারছি না। আজ হয়তো তোমার কিছু মনে হচ্ছে না, কিন্তু একদিন হয়তো তোমার মনে হবে, তোমার খারাপ লাগবে। এত কিছু ভেবো না অপরাজিতা, যা হচ্ছে সেটা হতে দাও। দেখো, জীবনটা তো আর সিনেমা স্ক্রিপ্টের মতো নয়, যেখানে যেমন লেখা আছে সেই অনুযায়ী করতে হবে, সেই অনুযায়ী হতে হবে। তাই যা হচ্ছে সেটাকে মেনে নিয়ে সেইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু তোমারও তো একদিন মনে হতে পারে তোমারও ভালোবাসা পাওয়া উচিত ছিল। যে ভালোবাসা তুমি ডিজার্ভ করো, সেই ভালোবাসা তুমি পাওনি। আর সেদিন হয়তো তুমি আক্ষেপ করবে আমার মতো একটা মানুষকে বিয়ে করার জন্য। দেখো, আমাদের ভালোবাসার জন্য তো সারা জীবন পড়ে আছে অপরাজিতা। তুমি কি আমাকে সেরকম মনে করো যে আমি পরিস্থিতি বুঝতে পারি না, বা আমি তোমাকে বুঝতে পারি না? না দেবদীপ, আসলে বড় ভয় করে।
যারা নিজেদের আগে অন্যের খেয়াল রাখে, অন্যকে স্পেস দেয়, নিজেদের কথা ভাবার আগে অন্যদের কথা ভাবে, তাদের না কোথাও একটা অন্যদের দিকে তাকাতে গিয়ে নিজের ইচ্ছেগুলো চাপা পড়ে যায়। নিজেদের দিকটা আর তারা খেয়ালই করতে পারে না। সবার সবটা দেখতে গিয়ে তার ইচ্ছেটাই হয়তো চাপা পড়ে যায়। এসব উল্টোপাল্টা কথা তুমি কেন ভাবছো বলো তো? জানি না, আমার কিছু ভালো লাগছে না দেবদেব। কোনো কিছুই তো আর ঠিক হচ্ছে না। খুব ক্লান্ত লাগছে। শান্ত হও অপরাজিতা, প্লিজ নিজেকে শান্ত করো। দেখো দেখো, তোমার উপর এখন খুব বড় দায়িত্ব, যশকে ভালো রাখার দায়িত্ব। তোমার যদি মন খারাপ থাকে তাহলে ও কি করে ভালো থাকবে? ও তোমাকে ভালোবাসে অপরাজিতা। আর যদি তোমার মন খারাপ থাকে এইভাবে, তা তো তোমাকে দেখে বুঝে যাবে। It will not do good to him at all. না দেবদীপ, ও যদি অত বুঝতো না তাহলে নিজেরা তো অবহেলা করতো না। নিজের এত বড় ক্ষতি করতো না। আজকে ওর রোগটাকে নিয়ে অবহেলা করলো, কারোর কথাই ভাবলো না। সেটা হয়তো অভিমান করে বা রাগ করে। কিসের অভিমান, কিসের রাগ, কিসের জন্য রাগ? আমি তো ফিরে গিয়েছিলাম ওর কাছে, ওই ফিরিয়ে নেয়নি আমায়। কাউকে ভালোবাসলে কি তাকে এত বড় আঘাত দেওয়া যায়? যশোর না বোঝা উচিত ছিল, আমি যেখানেই থাকি না কেন ও আমার সঙ্গেই থাকবে। ও ভালো থাকলে আমিও ভালো থাকবো। কিন্তু স্বার্থপর, ভাবেইনি কিছু। নিজেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিল। এই যে আমার ভেতরটা ফেটে যাচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে, কিচ্ছু যায় আসে না যশের, কিচ্ছু যায় আসে না। দেখো, একটা সম্পর্কের থেকে দূরে চলে এলে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রিয়াকশন হয় অপরাজিতা। কি করবে বলো তো? সবাই তো সমান হয় না। কেউ অভিমানে অবুঝ হয়ে যায়, আবার আবার কেউ নিজেকে সামলে নেয়। কারোর মনে অসম্ভব ক্ষোভের সৃষ্টি হয়, কারোর হয়তোবা তার নিজের ইগোকে হার্ট করে। মানে কার কখন কিভাবে রিয়াকশন হবে সেটা তো বোঝা মুশকিল। আমাকে কখনো ভুল বুঝো না দীপ্তি। আমি না জীবনে কখনো কারোর ওপর কোনো এক্সপেকটেশনই রাখিনি, কিন্তু তোমার ওপর কেন জানি না একটা পাহাড় প্রমাণ এক্সপেকটেশন আমার তৈরি হয়ে গেছে। আমার খালি মনে হয় যে আমি যাই করি না কেন তুমি আমাকে ঠিক বুঝবে। কিন্তু এটাও ঠিক, তোমারও তো মনে হতে পারে যে তোমার মতো করে আমিও তোমাকে কোনোদিনও বুঝবো। আমি কিন্তু আগে বুঝতাম, জানো তো, আমি নিজের বাইরে গিয়ে আগে অন্যের কথা ভাবতাম, কিন্তু তোমার বেলায় কেন জানি না সেটা হয় না। আমি কি স্বার্থপর হয়ে গেছি? এই যে যশকে তুমি এখানে নিয়ে এসেছো, সেটা তো আমারই জন্য। কে বলেছে তোমার জন্য? জানি আমি, এইটুকু তো চিনি তোমাকে। তোমায় একটা কথা জিজ্ঞেস করবো দেবদীপ? বলো না। দেখো, তুমি তো জানো যশ আমাকে কি চোখে দেখে, আর
আমিও যে যশের শুধু শুভাকাঙ্ক্ষী তা কিন্তু নয়। এখনো কোথাও না আমার মনের মণিকোঠায় কোথাও যেন একটা সে অনুভূতিটা রয়ে গেছে। তুমি জানো, বোঝো, কষ্ট হয় না তোমার? যশ তো তোমার জীবনে আগে এসেছে অপরাজিতা। জ্বর এসেছে। কটা বাজে এখন? এখন তো অনেক রাত। ও তোমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আর প্রথম প্রেম বা প্রথম ভালোবাসা কি অত সহজে ভোলা যায়? সেটা মনের গভীরে কোনো কোনায় ঠিক থেকে যায়। আমি এটা তোমাকে আগেও বলেছি। হ্যাঁ, আমার প্রতি তোমার ভালোবাসাটা বা তোমার প্রতি আমার ভালোবাসাটাও সত্যি, আমি সেটা অনুভব করি। আর সেই ভালোবাসায় কোনো খাদ নেই। আমি এও জানি যে আমাদের ভালোবাসার মধ্যে যশ কোনোদিনও ঢুকতে পারবে না। দেখো, আমরা জীবনে তো হাজার হাজার মানুষের সংস্পর্শে আসি, হাজার হাজার মানুষের সাথে দেখা হয়, সব আলাদা আলাদা আদলের মানুষ। কত মানুষ এসে চলে যায়, কত মানুষ মনে দাগ কেটে যায়, কত মানুষ আমাদেরকে আঘাত দেয়। আবার কত মানুষ তারা আমাদের মনের মধ্যে তাদের নিজস্ব একটা জায়গা করে নেয়, একটা বাসা বেঁধে নেয়। মানে এটা নিয়েই তো আমরা চলি, এটা নিয়েই তো আমরা মানুষ। তাই কতজনের উপরে রাগ করবে বলো তো অপরাজিতা? তুমি তো আমার পৃথিবী। তোমাকে আমি কোনো একটা সম্পর্কের মধ্যে তো বাঁধতে চাই না অপরাজিতা। সেটা তো বেড়েই যাচ্ছে আমার। শবনমকে কি ডাকবো একবার? এত রাতে ওকে ডাকাটা ঠিক হবে না। আমি বরং নিজেই ওষুধটা খুঁজে খেয়ে নিই। হিংসে করার হলে শুধু যশকে কেন, তোমার ভালোবাসার প্রতিটি মানুষকে তো আমার হিংসে করা উচিত। সেটা কি তোমার ভালো লাগবে? এত ভালোবাসো আমাকে কি করে দেবদীপ? এতটা ভালোবাসি? আমার তো মনে হয়
তোমার মতো মানুষের আরো অনেক অনেক বেশি ভালোবাসা প্রাপ্য অপরাজিতা। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন আমার মন ভরে না, কিছুতেই আমার মন ভরে না। মনে হয় এখনো নিজেকে উজাড় করে তোমাকে দিতে পারিনি সবটা, আর অনেকটাই বাকি থেকে গেছে। এরপরেও আরো ভালোবাসার কথা বলছো? এতটা ভালোবাসার পরেও বাকি থেকে গেছে বলছো? অবশ্যই বাকি থেকে গেছে। যদি বাকি না থাকতো তাহলে তোমার মনে এত দ্বিধাই বা আসতো কেন? তুমি তো সহজ হতেই পারছো না আমার কাছে। নানান চিন্তা তোমার মাথার মধ্যে, তোমার মনের মধ্যে ঘুরছে। তাহলে কি ভালোবাসলাম তোমাকে আমি, যেখানে তুমিটাকে তোমার ইচ্ছে মতো আমার কাছে মেলে ধরতে ভয় পাচ্ছ? না দীপদীপ, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো তোমার সবটা দিয়ে বসে আছো, আমি গ্রহণ করতে পারছি না, গ্রহণ করতে ভয় পাচ্ছি আমি। তোমার মতো না এত বড় মন আমার নেই। তুমি তো আমার আকাশ দেবদীপ, যেই আকাশে ভালোবাসা অন্তহীন, যেই আকাশে আমি টানা মেলে উড়ে বেড়াই, কিন্তু চাইলেই কি সেই আকাশটা আমি প্রদক্ষিণ করতে পারবো? সেটা সম্ভব নয়। ওষুধটা কোথায় রেখেছে? কোথাও তো খুঁজে পাচ্ছি না। এদিকে কাশিটাও বাড়ছে। একটু কি জল খেলে কমবে? মাথাটা ঘোরাচ্ছে প্রচন্ড। শবনমকে একবার ডাকবো। আমি তো তোমায় পাখি হতে বলিনি অপরাজিতা। আমি চাই তুমি আমার জীবনে আলো হয়ে থাকো, আর সেই আলোর ছটা যেন সারা আকাশ জুড়ে ঝলমল করতে থাকে।
এখন ডাকলে আবার কে কি ভাববে? ওকে ওকে একটা ফোন করলে অ্যাটলিস্ট জানতে পারবো ওষুধটা কোথায় রেখেছে। আমি নিজেই ওষুধটা খেয়ে নিতে পারবো। শবনম তো ফোনটাই ধরলো না। তাহলে কি ঘুমিয়ে পড়েছে ও? আর একবার ফোন করব। থাক কিছুক্ষণ দেখি, যদি কাশিটা একটু কমে।